হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। ফাইনালি ড্রপ করা হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার, যার জন্য অনেক দিন ধরেই সকলেই অপেক্ষা করছিলেন। এক কথায় বললে এই ট্রেলারটা কিন্তু পুরো ধাঁসু হয়েছে। হেভি লাগলো ট্রেলারটা, পুরো সলিড কম্প্যাক্ট একটা ট্রেলার। গল্প সম্পর্কে যেটুকু বোঝা যাচ্ছে, একটা নির্দিষ্ট টাইমের কলকাতা দেখানো হচ্ছে। সেই সময়কার এক ক্রিমিনাল বাঘা, মানে যে রোলটা শাশ্বত প্লে করছেন, তাকে রুলিং পার্টি সাপোর্ট করছে, শেল্টার দিচ্ছে। এই বাঘার বিরুদ্ধে যখন সৎ পুলিশ অফিসার পরমব্রত চ্যাটার্জি রুখে দাঁড়ায়, তখন তাকে প্রাণ হারাতে হয়। ফলে জনগণ উত্তাল হয়ে ওঠে, সরব হয়ে ওঠে বিরোধীরা। এরকম অবস্থায় বাঘা ফেরার হয়ে যায়। রুলিং পার্টির মাথা প্রসেনজিৎ চ্যাটার্জি অবস্থার বেগতিক দেখে এই কেস সলভ করার জন্য নিয়ে আসেন সিনিয়র পুলিশ অফিসার অর্থাৎ জিতকে। এবং যত দিন যায় প্রসেনজিৎ বুঝতে পারেন যে জিতকে এই কেসে ইনভলভ করে তিনি নিজের কবর নিজেই খুঁড়েছেন। কারণ পলিটিশিয়ানদের তোষামত করে নামকা বাস্তে কেস সলভ করে ফাইল বন্ধ করে দেওয়ার মতো লোক জিত অন্তত নন। তিনি আরও ডিপলি ইনভেস্টিগেশন করতে থাকেন, যা প্রসেনজিতের একেবারেই পছন্দ হয় না। তাকে এটাও বলতে শোনা যায় যে জিত নিজের সীমারেখা ভুলে যাচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে জিত প্রসেনজিতের মধ্যে একটা টাসল হবে। এবার কে জয়লাভ করবে এবং কীভাবে করবে সেটাই দেখার। এই ট্রেলারটায় শাশ্বত চ্যাটার্জি হোক, প্রসেনজিৎ চ্যাটার্জি হোক বা শুভাশিস মুখার্জি, প্রত্যেকেই অনবদ্য। কিন্তু এই ট্রেলারের শো স্টপার নান আদার দ্যান জিত। ট্রেলারে জিতের এন্ট্রি টু এক্সিট, পুরো জার্নিটাই মারাত্মক। পুলিশ অফিসার হিসেবে জিতকে এখানে দারুণ মানিয়েছে। জিতকে যে লুকটা দেওয়া হয়েছে সেটার মধ্যে কিন্তু নতুনত্ব কিছু নেই। এই লুকে জিতকে আমরা বাংলা সিনেমাতে বহুবার দেখেছি, কিন্তু তার অভিনয়ের মধ্যে যে স্মার্ট অথচ স্টাইলিশ একটা ব্যাপার লক্ষ্য করলাম, সেটা কিন্তু বাংলা সিনেমায় সচরাচর পাওয়া যায় না। এছাড়া জিতকে দেখতেও লাগছে বেশ হ্যান্ডসাম। সব মিলিয়ে জিতকে এই ট্রেলারে পুরো আগুন লেগেছে। আর একজন যার কথা না বললেই নয়, তিনি হলেন শাশ্বত চ্যাটার্জি। ট্রেলারে যেটুকু তাকে দেখা গেল, তাতে মনে হলো অনেকদিন পর আবার শাশ্বতকে আমরা তার স্বমহিমায় দেখতে পাবো। এখানে বেশ ভালো ভালো কিছু ডায়লগ আছে, কিন্তু তা বেশিরভাগটাই জিতের মুখে। যদিও ডায়লগ নিয়ে এই মুহূর্তে কিছু বলাটা ঠিক হবে না, তার জন্য আমাদের ওয়েট করতেই হবে। তবে লুক অ্যান্ড ফিল ওয়াইজ এটা কিন্তু খুব একটা হিউজ লাগছে না। এটাকে মুম্বাইয়ের প্রোডাকশন না বলে বাংলার প্রোডাকশন বলেও কিন্তু চালিয়ে দেওয়া যায়। যাই হোক, তবু বলবো আমার এই ট্রেলারটা বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।